আমি আজকে দুইটি বিষয়ের উপর কথা বলবো, সিরাতুন নবী আর মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি চ্যালেঞ্জ করলাম, আমি চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ করছি, সিরাতকে বাদ দিয়ে কোনো মুসলমানের বেটা যদি থাকে, কলজায় যদি ঈমান থাকে, মুসলমান যদি তোমাকে জন্ম দেয়, একটা দুর্বল হাদিস, দুর্বল হাদিস, দুর্বল হাদিস, সহি শক্তিশালী হাদিস না, দুর্বল হাদিস তুই বাপের বেটা হলে দেখা সিরাত ছাড়া তোর মিলাদ কত দূর আছে দেখি তো বেটা, তোর পায়তারা করো তুমি জঙ্গলে বসে, বাঘের সামনে পায়তারা করো, তুমি কত বড় রে শ্রীগাল আছো তখন দেখা যাবে। সিরাতুন নবী কাকে বলে, মিলাদুন নবী কাকে বলে? আমাদের দেশে মিলাদুন নবী আর সিরাতুন নবীরে খুব অনেক অনুষ্ঠান আছে। সিরাতুন নবীর শব্দের অর্থ অনেকে বুঝেন না, অথবা মিলাদুন নবীর অর্থ অনেকেই বুঝেন না, যা তর্ক বিতর্ক করতে করতে এক পর্যায়ে আলেম ওলামা পর্যন্ত তাদেরকে বানিয়ে, বোকা বানিয়ে রাজ্যের রাজা হয়ে ফতুয়া দেওয়া শুরু করে। আমি সমস্ত ভাইদেরকে শ্রদ্ধার সাথে বলবো, বিনয়ের সাথে বলবো, আপনার কোরআন হাদিস একটু স্টাডি করেন, আপনারা আরবি ল্যাঙ্গুয়েজগুলিকে তার ভাবার্থ, শাব্দিক, পারিভাষিক অর্থগুলি বোঝার চেষ্টা করুন। টুপি পাঞ্জাবি দিয়ে চৌঠা আসমানে পৌঁছে গেছেন, এটা তো হয় না। কোরআন হাদিস তার নীতিমালার উপর দিয়ে চলবে, ইসলাম তার নিয়মাবর্তিতার উপর দিয়ে চলে। সিরাতুন নবী শব্দের শাব্দিক অর্থ হলো আদর্শের কি করা, আলোচনা করা, আদর্শের বৃত্তান্ত। আর মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীর জীবন বৃত্তান্ত, জন্ম বৃত্তান্ত। আমি সর্বপ্রথম বলবো যে নবীর জন্ম হতে বা আমাদের জন্ম হতে কতদিন সময় লাগছে? কথা বলেন একটু, আপনারা রেসপন্স করেন তাহলে ভালো হবে। আমি বা আপনি বা দুনিয়ার যে কোনো মানুষের জন্ম নিতে কতখানি সময় লাগে বলতে পারলেন না আপনারা? কয়েক সেকেন্ড।